তো গাইস আমি চলে এসেছি এখানে স্টার্কের মেনশনে, আর অনেক বড় একটা প্রবলেম হয়ে গেছে, তাই জন্য ও আমাকে এখানে ডেকেছে। তো ইয়ার চলো ফটাফট এক কাজ করি, এই হেলিকপ্টারটা আমাকে খুব ভালোভাবে এইখানে ল্যান্ড করাতে হবে। ইয়ার ল্যান্ড করানোর জন্য গাইস ইয়ার আমাকে ঠিক মতো এখানে পারফেক্টলি এখানে হেলিকপ্টারটা চালাতে হবে। কিন্তু গাইস আমি তো হেলিকপ্টার ঠিক মতো চালাতেই পারছি না। আর এই হেলিকপ্টারটা কিন্তু আমার না, এটা স্টার্কই আমাকে পাঠিয়েছে। ভাই হেলিপ্যাডে থোয়া বাদ দিয়ে আমি এইখানে কোথায় নিয়ে চলে এলাম হেলিকপ্টারটা। চলো একটু আগে যেতে হবে, লেটস গো। চলো কিছুটা এইভাবেই আমি এটাকে পার্ক করে দিই। রাইট গাইজ, তোমরা দেখতে পাচ্ছ অতটাও ভালোভাবে আমি ঠিক মতো মানে কোনো মতো একটা পার্ক করে রেখেছি। হ্যাঁ, ওর কাছে যথেষ্ট বডিগার্ডস রয়েছে, ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ। তো এটা একটা সিক্রেট বেস। এইখানে আমাকে টনি ডেকেছে, বলেছে ভাই তাড়াতাড়ি তুই চলে আয়, এইখানে অনেক বড় একটা প্রবলেম হয়ে গেছে। তো গাইজ দেখি ও কোথায় রয়েছে। আই থিঙ্ক আমি হেলিকপ্টার থেকে এখানে ওপরেই ওকে দেখতে পেলাম। তো চলো গাইজ দেখি দিয়ে কি বলে। ভাই এক সেকেন্ড, এখানে স্পাইডি আর এখানে একটা স্যুট আছে যেটা ওর মতোই দেখতে। হ্যাঁ টনি, তো বল কি খবর। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি চলে এসেছো। তো তোমাকে আমি বলছি, এই যে স্যুট আছে এই স্যুটটা আমি তোমাকে দেব, কারণ আমার একটা 3 হেডেড স্যুট এইখানে আল্ট্রন চুরি করে নিয়েছে। আর ওই স্যুটটাকে আমাকে আবার ফেরত পেতে হবে, না হলে আমার পুরো স্টার্ক মিশন পাওয়া যাবে না। আরে স্যারজি ঠিক বলছে একদম। এইখানে ব্যাপারটা হয়েছে আমি বলছি, রাত্রেবেলায় স্যারজি স্যুট বানাচ্ছিল, তাও আবার 3 হেডেড অনেক জায়েন্ট ছিল। তো ওটাকে স্যারজি গ্রাউন্ডে রেখেছিল, কারণ ভেবেছিল যে ওটাকে স্যারজি ঠিক করতে পারবে। তো রাত্রেবেলায় সকালবেলায় উঠে দেখে যে ওটাকে আল্ট্রন চুরি করে নিয়ে গেছে। ফ্র্যাঙ্কলিন, এটাই হয়েছে, তোমাকে আমি বলছি। ব্যাপারটা হয়েছে যে আমরা বাজার গেছিলাম, তো এখানে অনেক কিছু জিনিস আমার কেনাকাটা ছিল যাতে আমি স্যুটটা আরও ভালো করে আপগ্রেড করতে পারি। আর হয়েছেটা কি, এইখানে আল্ট্রন এসে স্যুটটা চুরি করেছে, আর ওই স্যুটের মধ্যে মাল্টিভার্সের পাওয়ার ছিল। আর এই পাওয়ারটা দিয়ে ও শুধু আমার মেনশনই না, পুরো অ্যাভেঞ্জার্স টিমকে শুদ্ধ ও মাল্টিভার্সে নিয়ে চলে গেছে। আর এটা অনেক বড় প্রবলেম, ওকে না আটকালে পুরো লস সেন্টোস উধাও করে দেবে। ভাই সাহেব, এটা কি বলছিস? তাহলে তো ইয়ার ওকে আটকাতে হবে। তো তোরা আটকাচ্ছিস না কেন? ওর কি ঠিকানা জানিস না নাকি, কি প্রবলেম? আরে তুই দেখতে পাচ্ছিস না, এইখানে আমি নিজেই ওকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা দুজনই ব্যর্থ হয়ে গেছি। স্পাইডিও এখানে মার খেয়ে চলে এসেছে, ও একা পারেনি, তাই আমিও গিয়েছিলাম, তো আমাকে ও ধোলাই দিয়ে দিয়েছে। তো এইখানে এই স্যুটটা আমি বানিয়েছি তোর জন্য, কারণ এই জিনিসটা একমাত্র তুই করতে পারবি। অরে সরজি ঠিক বলছে, ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি স্যুটটা পরে নাও। এই স্যুটটার মধ্যে অনেক শক্তি আছে, তোমাকে এটা ধীরে ধীরে করে আপগ্রেড করতে হবে লেভেল 999-এ। আর এটা আপগ্রেড করে তোমাকে একদম খাতারনাক অ্যাভেল টাইপের একটা 6 হেডওয়ালা স্যুট পাওয়া যাবে, তুমি ওটা পরে ওকে হারাতে পারবে। কি বলছিস ভাই, 6 হ্যান্ডওয়ালা স্যুট? মানে এটা করতে কি হবে? এটাকে স্যারজি বলবে। তো ফ্র্যাঙ্কলিন, তোমাকে এই স্যুটটা আপগ্রেড করতে হবে নানান টাইপের মিশন জোগাড় করে, আর এই স্যুটটা ধীরে ধীরে তোমার আপগ্রেড হতে থাকবে, তাও আবার অনেক পাওয়ারফুল স্যুটে। আচ্ছা ঠিক আছে, তো গাইজ এক কাজ করি, ফটাফট না তোমরা ভিডিওটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর আমি এখানে এই স্যুটটা ফটাফট পরে নিই। লেটস গো। রাইট, তো আমি এখানে এই স্যুটটা পরে নিয়েছি, খুবই তাগড়া লাগছে। তো এইবার আমাকে এই স্যুটটা আপগ্রেড করতে হবে। তো তোরা এখানেই থাক, আমি গাইস ওদেরকে হারিয়ে আসবো। তো চলো লেটস গো গাইস, এখন ফটাফট আমাকে এখান থেকে যেতে হবে, আর এই স্যুটটা আমাকে ফটাফট আপগ্রেড করতে হবে। তো ইয়ার এটার জন্য আমাকে অনেক কিছু মিশন করতে হবে। তো চলো গাইজ যাওয়া যাক নেক্সট লোকেশন, দেখি যেখানে গিয়ে আমি এই স্যুটটা আপগ্রেড করতে পারবো। তো গাইজ আমি এখানে শহরের দিকে চলে তো এসেছি, আর তোমরা সামনে একবার দেখতে পাচ্ছ গাইজ এই জায়গাটায় হচ্ছেটা কি। গাইজ আমার এই স্যুটটা ফায়ার প্রুফ থাকার কারণে এই জায়গায় আমার শরীরে কোনো কিছু আঘাত হবে না। কিন্তু গাইজ এখানে অনেক বড় প্রবলেম তো হয়ে গেছে, যে এই জায়গায় এত কিছু ব্লাস্ট। ভাই এত ব্লাস্ট হওয়ার পেছনে কারণটা কি? ইয়ার আমি তো এটাই বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে এখানে কিছু একটা গড়বড় আছে। ভাই এইখানে এরা তো রয়েছে, ভাই এদের কাছে শুনতে হবে। ভাই সাহেব, এখানে কি কোনো প্রবলেম হয়েছে? প্রবলেম তো হয়েছে, এখানে একটা মনস্টার এসেছে যার মাথা অনেক মোটা। মাথা মোটা মনস্টার? তার মানে গাইস এইটা আমি যেটা ভাবছি তাই হবে। কেউ বাঁচবি না আমার কাছ থেকে, কেউ বাঁচতে পারবি না, সবাইকে আজকে মেরে মেরে সাফ করব। আয় আমার কাছে, এই নে বারিকা। এইখানে আমি কাউকে ছাড়বো না, পুরো শহর ধ্বংস করে দেব। কাউকে ছাড়বো না। কই কই কোথায় গেল? আমাকে কে মারছে? ভাই কাউকে ছাড়বো না আমি। এই এ তো আয়রন মনে হচ্ছে, আয় এইদিকে আয়। হো ভাই সাহেব, এ তো মোরডক। আমি যেমনটা ভেবেছিলাম এটা ঠিক তেমনই। গাইস এ মোরডক এখানে কি করে এলো? আমি যে করেই আসি না কেন, এই রে মাথা দিয়ে কাবড়। ছাড়বো না কাউকে,
তোকেও ছাড়বো না, শেষ করে দিলাম তো তোকে। আর এইটুকুর জন্য তুই বেঁচে কি করবে? চল তোকে বেড়েই দি। এই এই রে আয়, তোকে পুরো আগুন ধরিয়ে দেব। ভাই সাব তুই আমাকে কি এত জোর মেরেছিস? এবার আমার পালা। এই নে লাত্তি খা। আমার আগুনে কোনো কিছু হয় না, এ হয়তো ভুলে গেছে। এই নে মার খা। ভাই তোকে এবার আগুনে আমি পোড়াবো। এই নে লাত্তি খা, এই নে মার খা, এই নে লাত্তি খা। রাইট গাইস। আরে বাবা রে, কি মারলে! গাইস এ তো নড়ছে টড়ছে না আর। গাইস আমার মনে হয় এখানে শেষ হয়ে গেছে। আর গাইস এই জায়গাটা ঠিক করতে এই কর্মচারীরাই ঠিক করে নেবে। তো আমাকে না ফটাফট এক কাজ করতে হবে। একে তো আমি মেরে দিলাম, হয়তো আমার স্যুটটা এখনই আপগ্রেড হবে। তো চেক করি গাইস এই স্যুটটা কিসে আপগ্রেড হয়। লেটস গো। রাইট গাইস, তোমরা দেখতে পারছো আমার এই স্যুটটা এখন একটা পুরো আলাদা টাইপের আয়রন ম্যানের স্যুটে ট্রান্সফর্ম হয়ে গেছে। আর চলো এখন আমাকে যেতে হবে নতুন জায়গায়, যাতে গাইস এই স্যুটটাকে আমি আরও বেশি অনেক খাতারনাক স্যুটে আপগ্রেড করতে পারি। তো লেটস গো, চলো আমাকে আরও পাওয়ারফুলভাবে যেতে হবে। আর যাতে আমি এই স্যুটটা আপগ্রেড করতে পারি, আর এখানে 6 হ্যান্ডের পাওয়ারও আনতে হবে। সো লেটস গো। রাইট গাইস, এইখানে আয়রন আমাকে কল করছে। আই থিঙ্ক গাইস কিছু একটা প্রবলেম আছে। হ্যাঁ আয়রন বল, কি খবর? বলছে এখানে ফ্র্যাঙ্কলিন তোর একটা মিশন আছে। মিশন? কি মিশন? এটা করলে কি আমার স্যুট আপগ্রেড হবে? স্যুট তো আপগ্রেড হবে, সাথে অনেক টাকাও পাবে। আচ্ছা বল আমাকে ফটাফট বল, কি মিশন আমাকে করতে হবে? এইখানে তোকে মিশনটা করতে হবে, সেটা হচ্ছে একটা র্যাম্প চ্যালেঞ্জ। এই র্যাম্প চ্যালেঞ্জ যদি তুই কমপ্লিট করতে পারিস, তাহলে তোকে এই স্যুটটা আপগ্রেড করা হবে, আর সাথে সাথে তুই 20 লাখ টাকাও পেয়ে যাবে। হো ভাই সাব, কি বলছিস কি? 20 লাখ টাকাও পেয়ে যাব? এখন তুই কোথায় আছিস? এখন আমি আছি শহরের মাঝখানে। এইখানে যে পুরনো টাইপের একটা বিল্ডিংস রয়েছে, যেখানে অনেক মিটিং বগেরা হয়। ও আচ্ছা, এইখানে রয়েছিস তুই। বিচের সাইডে চলে আয়, ওখানে এই র্যাম্প রেসটা চালু হবে। রাইট গাইস, এইখানে একটা র্যাম্প রেস চলে এসেছে। তো ফটাফট গাইস আমাকে ওখানে যেতে হবে। আর এই র্যাম্প চ্যালেঞ্জটা যে করে হোক আমাকে ইয়ার জিততে হবে। তো চলো লেটস গো। রাইট গাইস, আমি চলে এসেছি এই র্যাম্প রেসের জায়গায়। আর এইখানে একটা লোক রয়েছে যে হয়তো এই র্যাম্প রেসটা অর্গানাইজ করেছে। আরে হ্যাঁ, একদম ঠিক কথা ভেবেছ। আমি এই র্যাম্প রেসটা অর্গানাইজ করেছি। তোমাকে এই গাড়িটা নিয়ে এই পুরো র্যাম্প চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে, তাহলে তুমি এখানে জিতে যাবে 20 লক্ষ টাকা, আর সাথে তোমার এই স্যুটটা আপগ্রেড করা হবে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ, তো আমি এক কাজ করব ফটাফট গাইস, এখন এই স্যুটটাকে আমি আপগ্রেড করার জন্য এই গাড়িটা নেব, আর এইখানে আমি এই রেসটা কমপ্লিট করবো। সো লেটস গো। তো চলো ফটাফট গাড়িতে বসা যাক। এই রেসটা কিন্তু তাড়াতাড়ি কমপ্লিট করে দাও, যাতে আমিও বাড়িতে যেতে পারি। তো গাইস এ কি বলছে, কিন্তু এই সব না করে আমি এখানে গেমে ফোকাস করব। তো ফটাফট গাইস এক কাজ করব, এই রেসটা আমাকে ফটাফট এই জায়গায় কমপ্লিট করতে হবে। লেটস গো। রাইট, আমি এই জায়গাটা আরামসে পার করে দিলাম। এইবার চলো গাইস ফটাফট এই রেসটা আমি কমপ্লিট করতে পারলে গাইস এখানে আমারই ভালো। তাহলে আমি আর পুরো লস অ্যান্টোসের সাথে অ্যাভেঞ্জার্সকে বাঁচাতে পারবো। এইখানে জানি না ওই আর কি করছে। ভাই সব কত লম্বা একটা রেস এটা হতে চলেছে। তো চলো ফুল স্পিডে এইখান থেকে আমাকে আগে যেতে হবে। হো ভাই দেখো একবার তোমরা, লিটারালি আমি কিছু সামনে দেখতে পর্যন্ত পারছি না। ও মাই গড। রাইট, আরে 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 গাড়ি পুরো গেল একদম ভেঙে চুরমার হয়ে। এইবার এখান থেকে আমাকে আরও উপরে যেতে হবে। চলো লেটস গো লেটস গো। আই থিঙ্ক গাইজ এই জায়গায় আমি যে কি করছি আমি ঠিক তালই পাচ্ছি না। ভাই সাব আগাও একটু বুস্টার মেরে। রাইট, আরে 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 পড়ে যাস না ভাই। ও বেঁচে গেছি। আর একটু যদি জোরে মারতাম তাহলে গাইস আমি সোজা একদম জলে চলে যেতাম। তো এইবার আমাকে ফটাফট এই জায়গা থেকে রেসটা কমপ্লিট করতে হবে। আর গাইস তোমরা এখনও ফটাফট লাইক করোনি তো কি করছো, ফটাফট ভিডিওটা লাইক করে চ্যানেলকে করো সাবস্ক্রাইব। তো চলো গাইস এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমি তো এইখানে রেসটা কমপ্লিট করার জন্য আগে যাচ্ছি। তো চলো ফটাফট এই জায়গায়, আমি ভাবলাম এটা আমার মাথায় ঠেকেই যায় নাকি। তো চলো এই জায়গায় গাইস আমি রেসটা কমপ্লিট করার জন্য চলে এসেছি। এইবার আমাকে এইখানে আরামসে একটা জাম্প। ওকে, তো এইখানে আবার আমাকে ছোট্ট একটা রাস্তা দিয়ে যেতে হবে, যেটা পুরো সাপের মতো। রাইট, তোমরা দেখতে পারছো। ও ভাই সব অনেক মজা লাগছে। তোমাদের কেমন লাগছে গাইস কমেন্টে বলো। ওকে, একটা ছোট্ট একটা ড্রিফট। ড্রিফটটা একটু বেশি বেকার হয়ে গেল। তো এই জায়গায় আমাদের কি করতে হবে গাইস, এইখানে আমি এই রেসটা কমপ্লিট করার জন্য একটা শর্টকাট ইউজ করব, যেটা এইখানে চলে এলাম। রাইট, ফাইনালি গাইস এই ছোট্ট একটা রেস
আমি দেখো এখানে কমপ্লিট করে দিলাম। তো ফটাফট আমার স্যুটটা ফটাফট আমাকে দিয়ে দে, আর আমার টাকাও দিয়ে দে ভাই সাব। এইবার আমি এখন এই স্যুটটাকে আপগ্রেড করবো, জানি না কোন স্যুটে আপগ্রেড হবে। আরে বাপ রে বাপ, কি স্যুট আর কি টেকনিক চলবে। তোমাকে আমি 20 লক্ষ টাকা দিচ্ছি আর সাথে সাথে স্যুটও দিচ্ছি, এই নাও তোমার স্যুট। রাইট গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে কি খাতারনাক একটা স্যুট চলে এসেছে। এইবার গাইস এই স্যুট দিয়ে আমাকে দেখতে পাচ্ছ তোমরা পুরো একদম 4-4টে হাত চলে এসেছে। এবার গাইস এক কাজ করি, ফটাফট আমি এই স্যুটটা নিয়ে যাই, আর এখানে আমাকে আরও শক্তিশালী হতে হবে যাতে আমার কাছে 4টে না 6-6টে হাত চলে আসে। তারপরে একমাত্র আমি ওই 3 হেডেডকে হারাতে পারবো। তো চলো গাইস ফটাফট এখান থেকে যেতে হবে আমাকে নেক্সট লোকেশন, লেটস গো। গাইস আমি তো এই ব্রিজের ওপর চলে এসেছি, কিন্তু তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি, সামনে দেখো ওটা আবার কে, যে গাইস পুরো গাড়ি বাড়ি সব কিছু ধ্বংস করছে। কাউকে ছাড়বো না, ভাগ এখান থেকে, সব সাফ করবো। এই রে, কাউকে ছাড়বো না, এই সুপার, এই রে কেক। কাউকে ছাড়বো না, ট্রাকওয়ালা আমার ফেভারিট, এই রে, এই রে মার্কা, সব মার সাফ করবো। এইবার মারবো তোদের এইখান থেকে এইভাবে। ও ভাই সব কি মারা মারলো। একে এইখানে এটা কে এসেছে, এ তো দেখে মনে হচ্ছে আয়রন ম্যান। ভুলবশত একেও মেরে দিয়েছি। তুই যে এত কমজোর সেটা আমি আগের থেকেই জানতাম। আল্ট্রন এখানে ঠিক বলেছিল। এইবার তোকে আমি ধরবো আর এইখান থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দেব। এই নে মার্কা, এই নে, আগে প্রথমে ভাব মতো মারবো, এই নে, এইবার তোকে এই নে মার দিলাম। কিচ্ছু করতে পারবি না আমার, এই নে, কেউ কিচ্ছু করতে পারবে না আমার, এই নে, কাউকে ছাড়বো না। কেন রে ওঠ, তোর মধ্যে যদি শক্তি থাকে তাহলে আমাকে হারিয়ে দেখা। ভাই সাবি আমার শক্তি দেখবে, আমার রক্ত গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ, একে আমি আমার শক্তি দেখাবো। আয় এইবার নে মার খা। আরে তোর মধ্যে শক্তি আছে, আমি ভাবলাম তুই মারছিস আমাকে। কিচ্ছুটি করতে পারবি না তুই আমার। এই নে মার খা, এই নে মার খা। ভাই সাব তুই আমাকে মারবি, এই নে। ও এটা আবার কে মারছে, তোকে রে বেটা দেখাচ্ছি মজা, এই নে লাত্তি খা। আমাকে মারছিল, এইবার তোকে এই নে। ওহো ভাই রে আমাকে মারবে, কিন্তু একে আমি উঠতে দিলে তারপরে তো। এইবার তোকে রে ভাই সব উঠতেই দেবো না, আমি মারতে মারতে শেষ করব। এই নে মার খা, এই নে মার খা, আমাকে অনেক মেরেছিস ভাই সাব, এই জোলার বাচ্চাকে আমি শেষ করব। এই নে মার খা, এই নে, এই নে। ভাই সাব তুই কে রে, এরা গাইস এরা কোথার থেকে এলো। এই নে ভাই, এই নে থান্ডার স্ল্যাশ। এইবার এদেরকে আরো মারতে হবে, আরো মারতে হবে। এই নে, রাইট, লাগাতার এদের আমি মারতেই থাকবো যাতে না বাঁচতে পারে। ভাই এখনো বেঁচেই আছে। এই নে মার খা, এই নে, এই নে লাত্তি খা, এই নে লাত্তি খা আবার। ভাই সব এই নে মার খা। ফাইনালি গাইস একে আমি হারিয়ে দিয়েছি। এই নে, রাইট। তো গাইস একে হারিয়ে দিয়েছি, আর এইবার দেখি আমার এই স্যুটটা কিসে আপগ্রেড হয়। আমাকে ফটাফট এখন আর একটা মেন ক্রিমিনাল যেটা হচ্ছে আল্ট্রন, ওকে হারাতে হবে। তার জন্য গাইস ফটাফট এক কাজ করি, এর কাছ থেকে শক্তি নিয়ে আর ফটাফট এখন আমাকে এই স্যুটটা আপগ্রেড করতে হবে। সো লেটস গো। রাইট গাইস তোমরা দেখতে পাচ্ছ এর কাছ থেকে শক্তি নেওয়ার পর আমার কাছে এখন 6 হ্যান্ডওয়ালা আয়রন ম্যানের পাওয়ার চলে এসেছে। তো ফটাফট গাইস এক কাজ করি, এইখান থেকে আমি চলে যাই, আর ফটাফট গাইস আমাকে এখন এই 3 হেডেড আয়রন ম্যানকে হারাতে হবে। তো লেটস গো। এইবার সবাইকে সাফ করব, আমিও দেখাবো আমার পাওয়ারস কি। এই নে সব সাফ করব। এই নে গাড়িগুলো সব উড়িয়ে দেব। এই নে মার্কা। এইবার এই নে সব সাফ করব। এই নে, একটাও গাড়ি ঠিক রাখবো না। এই নে মার্কা। এই নে। গাইস আমাকে হয়তো দেখে ফেলেছে, আর এইবার আমি কি করি, ফটাফট এক কাজ করতে হবে, আমাকে নিচেই নামতে হবে। ও ভাই সাব, এই যে নামলাম। আর ভাই আল্ট্রন তুই যাই বলে নে, আজকে তোকে আমার হাতেই পড়তে হবে। আমাকে কিচ্ছু করতে পারবি না তুই। ভাই সাব এ তো একটু বেশি হালকায় নিয়ে নিয়েছে, তাও আবার আমার নিজের হাতে। এটাতে তুই যাই বল, এইভাবে তোকে আমি তুলে তুলে মারবো, এমনভাবে মারবো। এই নে, তোকে এক মেরে মাটির নিচে যদি না ঢুকিয়ে দিয়েছি। দেখো গাইস একে আমি এক মেরে শুইয়ে দিয়েছি। ভাই সাব এখানে আরো গুন্ডা বগেরা আছে, এদেরকেও মারতে হবে। এরা লস স্যান্টোসের জন্য
প্রবলেম হতে পারে। আয় আয় এদিকে আয়, তোকে ধরবো, তোর বাজুকা চালানোর বেশি শখ, এইবার একেও ধরবো গাইজ, একসাথে দুটোকে ধরে মালিকের সাথে আমি একদম পুঁতে রেখে দেবো। আয় এইবার এই নে একসাথে গাইজ দুটোকে আমি দিয়ে দিয়েছি চাটকা লেগে। আর দেখো আমার এই স্যুটের এত পাওয়ার, যোকে আমি এমন একটা সুপার স্ল্যাশ পাওয়ার মেরেছি যে ওর স্যুটটা পুরো ডিস্ট্রয় হয়ে গেছে। কিন্তু গাইজ এইখানে ও কিন্তু মরেনি, এই স্যুটটাকে আমাকে গাইজ নিয়ে যেতে হবে আয়রন ম্যানের কাছে, আর ওর কাছে নিয়ে যাওয়ার পর এই স্যুটটাকে ও আবার রিকভার করবে। তো গাইজ আর এখান থেকে আমাকে যেতে হবে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তো চ্যানেলকে ফটাফট করো সাবস্ক্রাইব। তো আজকের জন্য ছিল এইটুকুই। তো গাইজ বাই বাই, টেক কেয়ার।